কখনো দলের অন্দরে কখনো বা দলের বাইরে সম্প্রতি বারবার প্রশ্নের মুখে পড়েছে সরকারের জমি নীতি। জমি ইস্যুতে সেই সব সমালোচনা খণ্ডন করতেই এবারে আসরে নামলেন খোদ শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিল্প উপদেষ্টার পদ থেকে পদত্যাগের পরেও নিজের পুরনো অবস্থানে অনড় থেকে শনিবার তৃণমূল সাংসদ সৌগত রায় ফের বুঝিয়ে দেন রাজ্যে বড় শিল্পের সম্ভাবনা ক্ষীণ, কারণ জমি সমস্যা। যদিও রাজ্য সরকার এবং দল যে তার মতকে অনুমোদন করে না, রবিবার স্পষ্টতই তা বোঝানোর চেষ্টা করলেন শিল্পমন্ত্রী। বললেন সৌগত রায়ের মত তাঁর ব্যক্তিগত। West Bengal is a land-scarce state and is the second most densely populated state in the country. In the context of less availability of land for industry, the government's intention is to focus on development. Government intention should be to focus on development of MSME sector, that is micro, small scale and medium enterprise sector. এটা তার ব্যক্তিগত অভিমত, এটা দলের সঙ্গে মুশকিল কি আমি বলছি, তাকেও বলেছি যে তা পাঠিয়ে দিক। যারা বলছেন এটা মুশকিল হাসান আমরা সরকার, আমাদের কাছে পাঠিয়ে দিক, আমরা দেখে দেব। বিতর্ক তৈরি না করে সমস্যার সমাধান করুন। এদিকে শনিবারই সল্টলেকে একটি অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা অর্থনীতিবিদ প্রণব বর্ধন বলেন, শিল্পপতিদের জমি কেনার ক্ষেত্রে সরকার হাত গুটিয়ে নিলে দালাল রাজ মাথাচাড়া দেবে। সে প্রসঙ্গে শিল্পমন্ত্রী পাল্টা বক্তব্য, তাঁরা দালাল রাজে বিশ্বাসই করেন না। সরকার যদি বলেন আমরা নেই, তাহলে যদি চাষি সুবিধে, কেননা টাটা বা যেই হোক, যেই কিনবে সে তো 13,000 লোকের সঙ্গে বসে বসে চুক্তি করবে না। তারা চাইবে 7, 8, 9, 10 জন। ওই 7, 8, 9, 10 জন দালাল কি করবে, তারা চাষিদের কাছ থেকে জমিগুলো কিনে নিয়ে তারপর তারা ব্যবসায়ীকে বিক্রি করবে। কি চাষির কি সবসময় লাভ হবে? প্রণব বর্ধন মিডলম্যানের কথা বলেছেন, আমরা মিডলম্যানে বিশ্বাসই করি না। আমরা শিল্পও চাই, আমরা কৃষিও চাই, এটা আমাদের ঘোষিত লাইন। মুখে স্বীকার না করলেও জমি যে সরকারের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে তা স্পষ্ট শিল্পমন্ত্রীর কথায়। তাঁর দাবি, তিনি বণিক মহলকে বোঝাবেন জমি কোনো সমস্যা নয়। সমস্ত বণিক সভার প্রত্যেক সদস্যকে ডেকে জমি যে কোনো সমস্যা নয় তা বুঝিয়ে বলবো। কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, রাজ্যে যদি জমি কোনো সমস্যা না হয় তাহলে 22 মাসেও শিল্পপতিদের কেন তা বোঝাতে পারল না রাজ্য সরকার। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।